বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আমরা একটা রাজনৈতিক দল করি, তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানে একটা নতুন দল হয়েছে JUP। তা আমরা ওকে দল বলি না, ওটা হচ্ছে একটা ক্লাব। তিনি প্রত্যেক জায়গায় গিয়ে নানাভাবে বিধায়ক, আমাদের যারা আগে কংগ্রেস দলটা করতেন, যারা আমরা কংগ্রেস যখন তৃণমূল ছিল না, তিনাদের বিরুদ্ধে নানা রকম কুৎসিত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা তার কিছু যোগ্য জবাব দেবার জন্য আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথম নম্বর কথা হচ্ছে, দেখুন, আমরা কিন্তু উড়ে এসে বসে রাজনীতি করতে আসিনি, কারণ আমাদের রাজনৈতিক একটা ঐতিহ্য আছে। আমরা আজকে MLA হয়ে যাইনি, দীর্ঘদিন কলেজ রাজনীতি থেকে শুরু করে আজকে কিন্তু এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। কিন্তু যিনি এইসব বড় বড় বক্তব্য রাখছেন, তিনার ব্যাকগ্রাউন্ডটা কি আপনারা জানেন? তিনি লিগ সারতে সারতে অধীর চৌধুরীর এঁটো চা খেয়ে তিনি আজকে নেতা হয়েছেন। আমরা কিন্তু অধীর চৌধুরীর এঁটো চাও খাইনি। আমরা একবারে কলেজ রাজনীতিকে বামপন্থীদের সঙ্গে লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি। যে বাইতুল্লাহ সাহেব নাকি লুঙ্গি খুলে, আন্ডারপ্যান্ট খুলে দৌড় মারছেন, তিনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যখন ওখানকার নেতা যারা ছিলেন, রেজিনগরে রহমতুল্লাহ সাহেব, তারপরে যে শব্দুল মাস্টার, হালিম সাহেব, অজয় সিং, উপানন্দ ঘোষ, তাদের, তারপর যে মহসিন সাহেব, বাইতুল্লাহ সাহেব, কদর বিশ্বাস, রশিদ সাহেব, ইয়াসিন সাহেব, ইনারা কিন্তু রাজনীতিটা করত রেজিনগরে। আপনার মুখ দেখে রাজনীতি করতে ওনারা আসেনি। তখন কিন্তু বেলডাঙ্গার রাজনীতির কর্ণধার ছিলেন নুরুল ইসলাম চৌধুরী। তিনি সেই নুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেখানে কিন্তু কংগ্রেসকে তিনারা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনারা তখন বামপন্থীদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে সেখানে কিন্তু টিকেছিলেন। সেখানে আমরা দেখেছিলাম রহমতুল্লাহ সে যুগেও, বামপন্থীদের অত যুগেও জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন। আমাদের হালিম সাহেব প্রধান হয়েছিলেন, আমাদের কদর বিশ্বাস উপপ্রধান হয়েছিলেন, শব্দুল মাস্টার প্রধান হয়েছিলেন, ইয়াসিন সাহেব প্রধান হয়েছিলেন। আর আজকে আপনি বড় বড় বক্তব্য রাখছেন যে নুঙ্গি খুলে এরা প্যান্ট নাকি জীবনে প্যান্ট পরেনি। তা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাপদাদারা কি সবসময় প্যান্ট পরেই ঘুরে বেড়ায়? তো সেইটা তিনাকে জিজ্ঞাসা করবেন। তিনি বলেছেন রবিউল সাহেব বিধানসভায় গিয়ে ঘুমিয়ে থাকেন। আপনি কি করেন? 10 মিনিট বিধানসভায় থেকে গোটা জায়গায় সাংবাদিকদের খুঁজে বেড়ান। আপনার তো কোনো কাজ নেই, আপনি শুধু সাংবাদিকদেরকে বড় বড় বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমের নেতা হওয়ার চেষ্টা করেন। আমরা কিন্তু সংবাদ মাধ্যমের নেতা হইনি। আমরা রাজনীতিটা গ্রাসরুট থেকে রাজনীতিতে উঠে এসেছি। আপনি তো বড় বড় বক্তব্য রাখলেন, সেদিন বড়ুয়ার মোড়ে কিছু লোককে খেপিয়ে দিলেন, খেপিয়ে দিয়ে বললেন যে হাসান সাহেবের বাড়িটা ভেঙে আইগা। আমরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাইছি, তোর বাপের ক্ষমতা থাকে, তুই তোর লোকজন নিয়ে আসবি হাসানের বাড়ি, এবং আমরা তোর মতন সরকারের নীল আলো জ্বালিয়ে দুটো সিকিউরিটি নিয়ে আমরা ঘুরে বেড়াইনি, মোটর সাইকেলে ঘুরে বেড়াই। ক্ষমতা থাকে বাড়ি ভাঙতে আসিস, আর আমরা রেলবাজারে বসে থাকি, তোর লোকজন নিয়ে আসবি। আমরা তাদেরকে ফুলের মালা দিব না, তাদের মাথায়, তাদেরকে পা থেকে তাদেরকে কি অ্যান্টিবায়োটিক দেবো, সেটা সেদিন দেখতে পাবি। তুই কিন্তু সঙ্গে আসবি, আমরা এটুকু বলে দিয়ে গেলাম। তোর কত ক্ষমতা আমরা একবার দেখতে চাই। তিনি বড় বড় বক্তব্য রাখছেন যে তিনি অনেক ওয়াদা করেন, এই জালসার টাকা দিব বলি কাউকে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে বলেন। তিনি আমার মির্জাপুর গ্রামের জালসার ওয়াদা করেছিলেন, মির্জাপুর কড়াইতলাপাড়া, মাঠপাড়া, বাবুপাড়া, ভাদুরে খামার, ক টাকা দিয়েছেন ওয়াদা করি, সেটা আপনি তাকে জিজ্ঞাসা করুন। আপনি জানেন, আপনারা অনেকে জানেন, আমাদের গ্রামের আমারই ভাই হচ্ছে মিলন চৌধুরীর ভাই, ওনার একে 53 লক্ষ টাকার পাট দিয়েছিলেন। 6 লক্ষ টাকা দিয়ে উনি দায়িত্ব নিয়েছিলেন।
সে ইও আছে আমার কাছে, সে টাকা কিন্তু দেওয়ার কোনো ইচ্ছা তার নাই। আপনারা জানেন হিজুলিতে মার্ডার হয়েছিল, জানেন রশিদ সাহেব, তিনি বললেন যে আমি এই কেস মীমাংসা করে দেবো, তুমি আমাকে 50 লাখ টাকা দাও আমাদেরকে, আমি সব মিটমাট করে দেবো। ওনারা 19 লাখ টাকা দিয়েছিলেন। এখন পর্যন্ত 1 বছর হলে এখনো 7.5 লাখ টাকা তিনি এখনো দিতে পারেননি। তার যদি চেক দেখতে চান, চেকও আমরা দেখিয়ে দেবো। সে চেক ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন, ওখানকার যারা মার্ডার করেছিলেন তারা দিয়েছিলেন যে আমি মীমাংসা করে দেবো। আচ্ছা, উনি তো খুব বড় বড় লেকচার মারেন, তার নিজের মেয়ের নামে ডিলারটা কী করে হলো সেটা একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে। আজকে যত অতই জনপ্রিয় নেতা, মানুষ ওর জন্য খাপ্পা, তা তিনি আজকে কেন্দ্র বাহিনী চাইছেন কেন? আরে আমাদের কেন্দ্র বাহিনী হলে একটা সিকিউরিটি আমাদের সঙ্গে ঘুরে, তাকে অনেক সময় বাড়িও পাঠিয়ে দিই, আমাদের দরকার হয় না, কারণ আমরা 2 নম্বরই করি না।